বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সাম হয়েছে সেই প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট কবে দেবে। হ্যাঁ বন্ধুরা, প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু জানা গেছে কবে দেবে, বিস্তারিত তোমাদের জানিয়ে দেবো। তবে তার আগে বলে দিই, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, কালকে একটা ভিডিও দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট নিয়ে। তো তোমরা সেখানে দেখতে পেয়েছো যে তোমাদের সার্ভার কিন্তু ডাউন ছিল, এখন কিন্তু সার্ভার ঠিক আছে। তো তোমাদের আমি স্পষ্টভাবে বলে দেবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট কবে দেবে। 100% তোমাদের মিলে যাবে, এটা আমি তোমাদের স্পষ্টভাবে বলতে পারি। তো তোমাদের আমি বলে দিই, আজকে হচ্ছে 23 তারিখ, তোমরা জেনে নাও 23 তারিখ আর হচ্ছে 26 তারিখের মধ্যে, এই 23 থেকে 26 অর্থাৎ এই 3 দিনের মধ্যে তোমাদেরকে আমি বলে দিই 200% তোমাদের রেজাল্ট দেবে। এবং কোন সময় দেবে আমি তোমাদের ওটাও বলে দিই। সময় হচ্ছে তোমাদের রাত্রি 8টা প্লাস বা বিকেল 4টে প্লাস, এই রকমে তোমাদের রেজাল্ট দেবে। এবং যেখানে তোমাদের পিডিএফ আকারে রেজাল্টটা প্রোভাইড করা হবে, পিডিএফে তোমরা দেখতে পারবে কাট অফ মার্ক, তোমরা কত নাম্বার পেয়েছো এবং সিলেক্টেড হয়েছো কি না, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। পিডিএফ আকারে দেওয়ার কারণ তোমাদের আমি বলে দিয়েছি, যে যাতে সার্ভারটা ক্র্যাক না হয়ে যাও। তোমরা দেখেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে অ্যাডমিট কার্ডটা যখন ডাউনলোড করতেছিলে তোমরা পরীক্ষা দেওয়ার আগে, তখন কিন্তু সার্ভার পুরোটাই ক্র্যাক হয়ে গিয়েছিলো। পরে সার্ভারটা ঠিক করে কিন্তু তারা অ্যাডমিট কার্ডগুলো দিয়ে দিয়েছে ডাউনলোড করতে। সুতরাং এরপর তারা কোনো রিস্ক নিতে চাইছে না। তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পিডিএফ আকারে প্রোভাইড করে দেবে এবং তার সঙ্গে তোমাদের জানিয়ে দেবো কাট অফ মার্ক কত যেতে চলেছে, মাঠ কবে থেকে শুরু হচ্ছে, সমস্ত কিছু। এবং বন্ধুরা, তোমাদেরকে আমি 100% বলে দিচ্ছি, এগুলি ঘটতে চলেছে একদম অথেন্টিক নিউজগুলো নিয়েই কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিওগুলি বানাই। সেটা তোমরা জানো, কারণ আগের যারা ভিউয়ার আছো তারা জানো আমরা যেসব আপডেট দিই সেগুলি কিন্তু প্রায় 80% মিলে যায়। এবং ভবিষ্যতে যে আপডেটগুলি দেবো সেগুলোও কিন্তু বন্ধুরা 80% মিলে যাবে। তো এরপর আসি কাট অফ। অনেকে আমি দেখলাম ইউটিউবার যে কাট অফ তোমাদের বলছে 50 প্লাস, 55 প্লাস, 60 পর্যন্ত অনেকে বলে দিচ্ছে। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা সেফ স্কোরে থাকবে যদি তোমরা 32 প্লাস পেয়ে থাকো। ইউআরএর বলছি, জেনারেল যদি 32 প্লাস হয়ে থাকো তাহলে তোমরা একদম সেফ স্কোরে আছো, কোনো তোমাদের চাপ নেই। বা যদি তোমাদের 2 কম থাকে, অর্থাৎ যদি তোমাদের 30 থাকে, তাহলে কিন্তু তোমাদের 50-50, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের পাস হতেও পারো নাও হতে পারো। তবে 32 প্লাস যদি থাকে, 32 বা 34 যদি তোমাদের এরকম থাকে, তাহলে কিন্তু তোমাদের বলে দিই তোমরা একদমই কিন্তু সেফ স্কোরে আছো। কাট অফ কিন্তু বেশি যাবে না তোমাদের, কারণ আমি বলে দিচ্ছি। তোমরা জানো যে 2019 সালের কনস্টেবলকে অনেক জয়েন করানো হয়নি, কিন্তু তারা পরীক্ষা দিয়েছে এই প্রিলিমিনারি। তো তোমরা জানো যে তাদের জয়েনিংটা হয়ে গেলে বিরাট পরিমাণে কিন্তু যারা ক্যান্ডিডেট আছে তারা বাদ চলে যাবে। প্রিলিমিনারি যারা পাস হবে তারা কিন্তু পরবর্তী স্টেপে যাবে না। সুতরাং পরবর্তীকালে মাঠ আছে, তারপরে তোমাদের ম্যান আছে, তারপরে তোমাদের ইন্টারভিউ আছে, এরকম কেটে কেটে কিন্তু মানে তোমাদের ভ্যাকেন্সিটা যতটা থাকবে ততটা ক্যান্ডিডেটেই থাকবে না। তার জন্য তোমাদের বলে দিচ্ছি, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা হচ্ছে তোমাদের কাট অফ কিন্তু কম করাবে, বেশি জনকে পাস করাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020 যে এক্সামটা হয়েছে প্রিলিমিনারি, তো সেখানে কিন্তু তোমাদের কাট অফ মার্কস বেশি যাবে না। জেনারেলে আমি বলে দিলাম 32, ওবিসির কিন্তু তোমাদের ওবিসি যারা আছো তাদের তোমাদের 27-28 তোমরা এরকম ধরে রাখো। ওবিসি যারা বি আছো তাদের 30-31 এরকম। আর যারা তোমাদের এসসি এসটি এরকম আছো তাদের কিন্তু তোমরা ধরতে পারো 22 থেকে 24 এরকম তোমাদের আসবে কাট অফ, এর বেশি যাবে না বন্ধুরা। যারা কিন্তু এরকম কাট অফের দোরগোড়ায় আছো তারা কিন্তু মাঠের জন্য প্রিপারেশন নিয়ে নাও, কারণ আমি তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট বলে দিচ্ছি যে তোমাদের মাঠ, সেই মাঠ কিন্তু একদমই কম সময় দিয়েছে, একদমই কম সময় দিয়েছে। তোমরা নোটিফিকেশান বার যখন হবে তখনই তোমরা চমকে যাবে যে এত কম ডেট কেন দিল, এত আমাদের টাইম কম দিল কেন। তো তোমাদের সেখানে বলে দিই যে 12 থেকে 15 দিনের বেশি তোমরা পাবে না। মাঠ প্র্যাকটিস এখন থেকে করতে থাকো, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাও, কারণ মাঠ যদি প্র্যাকটিসটা এখন থেকে না করো তাহলে কিন্তু তোমরা কোনো মতেই মাঠে পাস করতে পারবে না। কারণ শীতকাল, এখন যদি ভালোভাবে প্রিপারেশন নাও এবং যদি ভালো মাঠটা করো তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে
যে স্টেপগুলি আছে সেগুলি ক্র্যাক করতে পারবে। সুতরাং এখন থেকে মাঠ প্র্যাকটিস করো। রেজাল্টের পরে যদি তোমরা ভাবো যে মাঠটা করবো, তাহলে কিন্তু তোমাদের 50-50 চান্স হয়ে যাবে মাঠে পাস করার। আর যদি এখন থেকে করো তাহলে কিন্তু টাইমটা তোমরা পাবে। তোমাদেরকে বলে দিই 12 থেকে 15 দিন, তার বেশি পাবে না। সুতরাং 12 থেকে 15 দিনের মধ্যে মাঠ ক্র্যাক করা কিন্তু চারটিখানি কথা নয়, তোমাদেরকে ভালোভাবে দৌড়তে হবে, তাহলেই কিন্তু তোমরা পারবে। রেজাল্ট তোমাদের তো বলেই দিলাম, 26 তারিখের আগে তোমরা 200% 26 তারিখের আগে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। ওয়েবসাইটে কোনো চিন্তা নেই, আপলোডিং কাজ চলছে, এটা হচ্ছে একদম অফিসিয়ালি নিউজ। আর আপলোডিং কাজ চলছে, সমস্ত কিছু কার্য তোমাদের হচ্ছে। তোমরা তোমাদের রেজাল্ট পিডিএফ আকারে পাবে এবং সেখানে তোমরা কাট অফ সমস্ত কিছু বিস্তারিত জেনে যাবে। আরেকবার বলছি, মাঠ প্র্যাকটিস করো, পরবর্তীকালে কিন্তু তোমরা পস্তাবে যে মাঠের তোমরা টাইমটা পেলে না বেশি দিন, 12 থেকে 15 দিনের বেশি পাবে না। আজকে ছিল এই আপডেট। যারা পাস করবে অগ্রিম শুভেচ্ছা রইল। চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম আপডেটগুলো সর্বপ্রথম পেয়ে যাবে। জয় হিন্দ, জয় ভারত।